হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে সার্কিট বোর্ডটি আছে, এটা স্যামসাং ইনভার্টার এসির ইনডোরের সার্কিট বোর্ড। তো এই বোর্ডটির প্রবলেম হচ্ছে, লাইন দেওয়ার সাথে সাথে এই মোটরটি কিন্তু ডাইরেক্ট চলছে। আমি সার্কিটে অন করছি না, অন না করা অবস্থায় শুধু মেনটা জাস্ট দিলেই সার্কিটে ইনডোরে মোটরটি ডাইরেক্ট চলছে। তো মোটরটি কেন ডাইরেক্ট চলছে সে বিষয়ে স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথম লাইনটিকে দিয়ে দিচ্ছি, আপনার ফল্টটা দেখে নিন। মেন বোর্ডে লাইনটি দিলাম। তো মেন বোর্ডে আমি এই লাইনটি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরছে, আর এখানে 24 টেম্পারেচার আছে। তো আমি যদি এটা সুইচটা বন্ধও করে দিই, দেখুন বন্ধ করে দিয়েছি, তবুও কিন্তু আমাদের ফ্যানটি ঘুরছে। এই ফ্যানটি কিন্তু ডাইরেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? মানে ইনডোর থেকে যদি আমি রিমোট দিয়ে বন্ধও করে দিই, তবুও আমাদের ফ্যানটি ডাইরেক্ট ঘুরছে। তো এই ফ্যানটি কেন ডাইরেক্ট ঘুরছে, কী কারণে ঘুরছে, আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো পাওয়ার লাইনটি প্রথমে খুলে দিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যানের কিন্তু এটা আছে তোমার ফ্যানের কানেকশান। ফ্যানের এটা আছে রানিং, তারপরে মিডিলেরটা হচ্ছে কমন। এটা রানিং, এটা কমন, এটা স্টারিং। তো রানিংটাই তো আমাদের ফেস চলে এসছে, স্টারিংয়ে ক্যাপাসিটার লাগানো রয়েছে এই যে। আর কমনটাকে কন্ট্রোল করছে মাইক্রো কন্ট্রোলার। এই কমনটাকে যে মাইক্রো কন্ট্রোলার কন্ট্রোল করছে, তো কিসের দ্বারাই কন্ট্রোল করছে? কিছু তো হবে তার যারা কন্ট্রোল করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এসিটাকে কন্ট্রোল করছে। আর এই এসিটা কন্ট্রোল কখন হবে? যখন এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলার সিগন্যাল পাঠাবে, তখন এই এসিটা কন্ট্রোল হবে, ঠিক আছে? তো ডাইরেক্ট চলছে মানে কি? ডাইরেক্ট চলছে মানে আমাদের এইটা শর্ট হয়ে রয়েছে হয়তো। তো চলুন আমরা এই লাইনটাকে একটু মেপে দেখি যে শর্ট আছে কিনা। তো আমি এটাকে বাজারে দিয়ে দিলাম মিটারটাকে। তো আমরা এখন এই যে বন্ধু, এইটা ঠিক আছে, এটা ট্র্যাক অটো কাপলার বললেও চলে। তো এটা আপনাদের শর্ট আছে, দেখে নিই। এই দেখুন বন্ধুরা, দেখুন এটা আমাদের শর্ট আছে। কত? 51 ওহমস দেখাচ্ছে, কিন্তু এটা 51 ওহমস দেখানোর কথা নয়। যেহেতু আমাদের লাইনটি খোলা আছে, তো এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করার কোনো মানে নেই। 51 ওহমস দেখাচ্ছে মানে এটা শর্ট আছে। আমাদের এখানে ভোল্টেজ আসবে যখন, তারপরে গিয়ে আমাদের এটা কন্ট্যাক্ট পয়েন্ট হবে, এসি কন্ট্যাক্ট পয়েন্ট হবে, ঠিক আছে? তো এখানে আমাদের ডাইরেক্ট লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কন্ট্যাক্ট হচ্ছে। কন্ট্যাক্ট কেন হচ্ছে? কারণ এটা আমাদের শর্ট আছে। তো আমরা এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে আবার লাইন দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। তো আমরা এটাকে তুলে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের মানে শর্ট আছে, ঠিক আছে? সেই শর্টটি আরেকবার চেক করে নিই আমরা। শর্টটি আমরা আরেকবার চেক করব। দেখুন বন্ধুরা, 51 ওহমস দেখাচ্ছে, তো আমাদের এটা শর্ট আছে।
তো আমরা এটার পরিবর্তে আমাদের কাছে একটা রয়েছে, এটা হচ্ছে এই যে, এটা আমি সার্কিট থেকেই খোলা। তো আমরা এটা দেখব। লাগানোর আগে একবার শর্টটা চেক করে নিই বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের 51 ohms দেখাচ্ছে না, এটা আমাদের মেঘে চলে যাচ্ছে। ঠিক আছে, মিটারের দিকে দেখুন যে এটা মেঘে চলে যাচ্ছে। তো আমাদের এটা ঠিক আছে। তো আমরা এইটা লাগিয়ে দেখব যে আমাদের ফ্যানটি ডাইরেক্ট চলছে নাকি ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, রিপেয়ারিংয়ের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে লাগিয়ে নিয়েছি, ট্র্যাক অটো কাপলারকে লাগিয়ে নিয়েছি। তো আমরা আবারও লাইন দিয়ে দেখব যে আমাদের ফ্যানটি ডাইরেক্ট ঘুরছে কিনা। তো বন্ধুরা, লাইনটা আমি দিয়ে দিই। দেখুন বন্ধুরা, লাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু ফ্যানটি কিন্তু আমাদের ডাইরেক্ট ঘুরছে না। এই দেখুন, এবার যদি আমি অন করি তারপরেই কিন্তু ফ্যানটি ঘুরবে। এই অন করলাম, 24 এসছে, এই যে ফ্যান ঘুরছে। তাহলে দেখবেন খুব সহজে আমরা সার্কিটটিকে রিপেয়ার করলাম। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন।